দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির কর্মী সভায় মিঠুন চক্রবর্তী 26 চোখ করে এবং বর্তমানে এসআইআর আবহে বালুরঘাটের রবীন্দ্র ভবনে বিজেপির রুদ্ধদ্বার কর্মী সভা উপলক্ষে এদিন বালুরঘাটে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে এদিন মিঠুন চক্রবর্তী বিভিন্ন রণকৌশল নিয়ে বিজেপি কর্মীদের নির্দেশ দেন। মিঠুন চক্রবর্তী জানান কর্মী সভায় কি আলোচনা হয়েছে তা আভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে কিছু না বললেও তিনি বলেন কর্মী সভায় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলা হয়েছে। পাশাপাশি এদিন জেলায় মিঠুন যোদ্ধা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যাতে যে কোনো পরিস্থিতিতে খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারে। এছাড়া এসআইআর সহ বিভিন্ন জবাবে মিঠুন চক্রবর্তী জানান যারা ভারতীয় তারা ভোট দেবে, মুসলিম বাদে যারা শরণার্থী তারাও যাতে ভোট দিতে পারে, ভারতীয় মুসলিমরাও ভোট দেবে, তবে অভারতীয় মুসলিমদের ফিরে যেতে হবে। রাজ্যে এসআইআর আতঙ্কে যারা মারা যাচ্ছে বলা হচ্ছে তাও শুধুমাত্র প্রচার বলে তিনি জানান। পাশাপাশি বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে আপনি হতে চলেছেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে বিজেপি ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, এটি বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দেন তিনি। আমাদের ভারত মাতা মহাশয়কে বরণ করে নেবেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কি বিষয়ে একটু বলেন। বাংলাতে না বালুরঘাটে? বালুরঘাটে কি বলছো? বালুরঘাটে এসেছেন আপনি, কর্মী সভা করলেন, সামনে বিধানসভা ভোট রয়েছে, দলীয় কর্মীদের কি বার্তা দিচ্ছেন? দেখুন সেটা তো আমাদের নিজস্ব, সেটা তো বড় বলতে পারবো না। এটুকুই বলেছি একসাথে হয়ে একসাথে নিচে সবাই একসাথে লোক বলুন। নেক্সট মিঠুন যোদ্ধা একটা গ্রুপ খোলা হচ্ছে জানতে পারলাম, তো মিঠুন যোদ্ধা কি? এটা হলো 150 জনের একটা গ্রুপ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। একটা ফোন কলে তারা যেন সব জায়গায় যেখানে অবরোধ হোক, যা প্রতিবাদ হোক, সেখানে তারা উপস্থিত থাকবেন। তাদেরই আমি বলছি মিঠুন যোদ্ধা। এটা কি এসআইআর জন্য নাকি 26 এসআইয়ের জন্য না, এটা টোটালি। আজ থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিল করছে, কি বলবেন? আমি ভাই কেন বুঝতে পারবো কেন প্রতিবাদ মিছিল, সেটা যদি বলে দেন তাহলে আমি বুঝতে পারবো। কার জন্য প্রতিবাদ মিছিল করছেন? অভারতীয়দের জন্য। अरे इसलिए क्या अभारतीय के लिए, जो भारतीय नहीं है उनके लिए प्रतिवाद कर रहे हैं। पर कमीशन ने तो नहीं, इलेक्शन कमीशन ने कहा नहीं, क्या बीजेपी ने भी कहा नहीं कि भाई ये जो हिंदू आए हैं, पाकिस्तान हो, बांग्लादेश हो, अफगानिस्तान हो, उनको जो भी आए हैं उनको हम शेल्टर देंगे, उनको हम किसी तरह नागरिक बना के वोट देने की लायक बनाएंगे। उसी तरह भारतीय जो मुस्लिम है वो भी वोट देंगे। लेकिन इसके अलावा कौन है जो है अभारतीय हैं, जो भारतीय नहीं है, उनके लिए मिছিল कर रहे हैं। क्या वार्ता देना चाहते हैं? बांग्लादेश को कुछ वार्ता देना चाहते हैं क्या, कि देखिए आप हम के आपके लोगों के लिए लड़ रहे हैं, हम तैयार हैं, आ जाइए? ऐसा कुछ है क्या? ममता बनर्जी और अभिषेक बनर्जी इससे पहले भी बोल चुके हैं कि एसआर नहीं होने देंगे, इसके बाद भी एसआर हुआ है। भाई होने नहीं देंगे तो बहुत कुछ सुन रहा हूँ, सुनने दीजिए, करने दीजिए, ये हमारा काम नहीं है, इलेक्शन कमीशन का काम है, वो उनका जवाब देंगे। और মেকলিগঞ্জে সীমান্ত এলাকায় বহু ভোটার যারা সীমান্ত এলাকায় একদম 0 পয়েন্টে থাকে হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে কি বলবেন? কোথায় যাচ্ছেন বলুন না? ফিরে যাচ্ছেন নিজের দেশে, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। নিজের দেশে ফিরে যান, ভালো থাকবেন। কেন পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা হয়ে গেছে না, খাটিয়া পেতো, শুয়ে পড়ো, খাও দাও ঘোরো। আজকে হাওড়াতে একজন মারা গেল, হ্যাঁ, এই নিয়ে 6 জন হলো, এই নিয়ে একটা কোনো বার্তা দেবেন আপনি মানসিকভাবে? যে মারা যাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা, কিন্তু কেন মারা যাচ্ছেন সে তো আমি জানি না, কি বার্তা দেবো? তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো। এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে বলছে। এইটা এখন এটাও তো প্রচার, এটা আপনার ভয় মারা যাচ্ছে, তো আপনারা ভুল প্রচার করছেন, ওই জন্য হয়তো মারা যাচ্ছে। বিজেপি তো কোনো প্রচার করেনি, বিজেপি তো কোথাও বলেনি। যে তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বহু তৃণমূল নেতা বা তাদের আত্মীয় স্বজনের নাম রয়েছে, কি বলবেন? সেটা নিয়েই বলবো, যারা রাজ্য চালাচ্ছেন তারাই এসব করেছেন, তাহলে কি বলবো?
এখন কতবার মৃত লোককে ধরে এনে ভোট করাবেন বলুন? এমনকি ভূত পর্যন্ত বা যারা ভূত হয়ে গেছেন তারা পর্যন্ত অবজেকশন নিচ্ছেন, আমি আর মত নিতে পারবো না। ভূতও চেঁচাচ্ছে, বুঝলি? প্রকাশ্যে বলছেন শুভেন্দু এবং সুকান্তকে তুই করে তোরা আবার আয় শ্রীরামপুরে, আমি দেখে নেব কি ধরনের ভাই এইসব রাজনীতি আমি করি না। কোনো পাবলিক কোনো পার্সোনাল কোনো আমি বলি না, তো আমাকে এইসব জায়গায় ছেড়ে দেবো। দাদা, অসমে যারা ডি ভোটার হয়েছিল, হিন্দু ভোটার, তাদের নাম দীর্ঘদিন ধরে নাগরিক তালিকায় উঠতে পারেনি। আমাদের রাজ্যেও যে না হবে না, এরকম হবে না। এটা দেখুন, একটা প্রসেস, সব জিনিসেই প্রসেস থাকে, একটু দেরি হয়, এত তাড়াতাড়ি নয়। এটা একটা ঘর নয় যে বলে দিল বাবা বলে দিল হয়ে গেল। এত বড় একটা ডেমোক্রেসি, একটু সময় লাগবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করবে না। সামনে দিয়ে সরতে হবে, সামনে দিয়ে সরতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম।